কাদের দেবে বলো তো? তুমি কোনো নোংরা ভিডিও বানাও, ওরা দুই যা মিলে ভিডিও করে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। প্রিয়াঙ্কাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আমার সেম একই কাজ থাকে, তো এই কাজটা না করা পর্যন্ত মনে হয় আমার একদমই শান্তি লাগে না। এই কাজটা হয়ে যাবে তো সারাদিন মনে হয় কাজ অনেকটাই কমে গেল। আর তোমাদের দাদাভাই অনেক দিন পর আজকে আমাকে একটু এসে কাজে হেল্প করলো। সচরাচর বলতে গেলে খুব একটা হেল্প করে না, যখন দেখে একদমই আমি পারছি না তখন। যাই হোক, এই ম্যাটটা পাতাতে আমাকেও একটু সাহায্য করছে। তারপরে শুয়ে শুয়ে বলছে এখানে আর এক্সট্রা করে বিছানা চাদর পাতানোর একদমই দরকার নেই, দেখো এইটার উপরেই শুয়ে পড়া যাবে। আনছি হ্যাঁ, সেই আর কি, দুদিনও যাবে না বাবানের জন্য বিছানা চাদর, আর সেখানে যদি আমি এইটা পেতে রাখি তাহলে তো আর রক্ষা নেই। তো যাই হোক, এই ম্যাটটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর কি বাবানের জন্য। বিশেষ করে বাবান হওয়ার পর আমার এখন এত জিনিস কিনতে হয়, মানে সে আর বলার নয়, জানো তো। আর যেহেতু বর্ষাকালের সিজন চলে এসছে, ও একটু বেশি ঘন ঘন হিসটা করে দেয়। খাটের মধ্যে তো সবসময় ড্রাইপার পরে আমার রাখানো হয় না আর কি, ও না ড্রাইপারটা সবসময় পরতে চায় না আর কি, অস্বস্তি লাগে ভীষণ পরিমাণের। তো ওই জন্য আমি সবসময় পড়াই না, একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। যখন দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড হিসু করবে, সেই সময় আমি ওকে একটু পরিয়ে দিই। যাই হোক, ওইদিকে বাবানের শরীরটা একদমই ভালো নেই, কয়েকদিন ধরে এত ঠান্ডা সর্দি জ্বর লেগেছে, এই ওয়েদারের জন্যই মনে হয় লেগেছে। ওই জন্য কিছু খেতে চাইছে না কখনো। তো আমি রান্নাঘরে এসে ওই দেখো নিচে প্রেশার কুকারের ওই ঢাকনাটা নিয়ে খেলা করছে। তো ভাবলাম বাবানের জন্য আজকে একটু অন্যরকম একটু খাবার বানিয়ে দিই। ওই জন্য ওকে একটু ওটসের প্যানকেক বানিয়ে দিয়েছিলাম। ওটসটা একটু তোমার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো মতন আগে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে তার মধ্যে আর কি কলা, দুধ, একটু সামান্য পরিমাণ মিষ্টির গুঁড়ো দিয়েছি। দিয়ে তারপরে আর কি ফ্রাইং প্যানে হালকা একটু তেল বলছি কেন সরি, একটু ঘি দিয়ে তারপর আর কি এইগুলো করছি। বাবান খুব ভালো খেয়েছিল। বাবান কিছু যেহেতু খাচ্ছে না, বিকালবেলার দিকে একটু ভাত খাওয়াতে গিয়েছিলাম, একদমই খাইনি। ভাবলাম যে তাহলে এটা একটু করে দিই, দেখি খায় নাকি। তো বেশ ভালো লেগেছে। আজকে এটা ফার্স্ট টাইম ওকে দিলাম। যেগুলো একটু কাঁচা কাঁচা রয়েছে ওগুলো এখন তুলবো না, ওগুলো একটু পরে তুলবো। যে সবার ফার্স্টে যেটা তুললাম ওটা অনেকটা আগে দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য ওটা আগে তুলে ফেললাম। আর এইদিকে এখন একটু বাবানকে খাওয়ানোর চেষ্টা করছি, অনেক ভুলিয়ে ভালিয়ে। তারপর যাই হোক, এইটা একটু খেয়েছিল বাবান। আর এইদিকে ওর বাবা ওই বাড়িতে গেলে আমার ভাইয়ের পিছনে লাগবে, এখানে আসলে বাবানের পিছনে, কারোর না কারোর পিছনে ওকে লাগতেই হবে। না ওইদিকে বাবানকে একটু খাওয়া দাওয়া করানোর পরে এইদিকে চলে এসেছি একটু চা বানাতে। সন্ধ্যাবেলার দিকে বাবা দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলো, ভাবলাম ওইটা দিয়ে সিঙ্গারা দিয়ে আর খেয়ে নেওয়া যাক, সন্ধ্যাবেলার দিকে টিফিন হয়ে যাবে। আমাদের 3 জনের জন্য আর কি দুধ চা করছি, সরি 3 জন না 4 জনের জন্য। তারপরে চাটা খেয়ে চলে আসলাম একটু ওই যে দেওয়ার বিড়াল ডিপথেরিয়া। তাহলে আবার বলে বিড়াল কোন রোগ ছড়ায়? শরীর সুস্থ রাখতে হলে কি করতে হবে? করতে গেলে কি করতে হবে? খেলা করতে হবে। যাই হোক, এইদিকে ওকে পড়ানো প্রায় হয়ে গেছে, খুব একটা টাইম লাগে না, যেহেতু সন্ধ্যাবেলার দিকে এক জায়গায় পড়তে যায়। সন্ধ্যাবেলা বলছি কেন সরি, বিকালবেলার দিকে পড়তে যায়, ওখান থেকে পড়ে এসে তারপর আমার কাছে একটু পড়ে। জাস্ট পড়াগুলো একটু ধরে দিই, আর খুব একটা টাইম লাগে না। মানে ভীষণ কথা শোনে তো, যেটা কাজ করে সেটা মন দিয়েই কাজ টাজ করে নেয়। আর বাবান যেহেতু তেমন কিছু খাচ্ছে না, বললাম শরীরে মানে একদমই ভালো না, যেহেতু মুখটাতেও রুচি থাকে না। দেখবে বড় মানুষেরও তাই, শরীর যদি খারাপ হয় মুখে একদমই রুচি থাকে না, কিন্তু খেতে তো হবে না, ও তো বাচ্চা মানুষ, ও তো আর অত বোঝে না। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু মাখানা নিয়ে আসো, তো মাখানাটা ওকে কখনো খাওয়াইনি। যাই হোক, এটা হলো সেদিন আর ভিডিও করা হয়নি, এটা হলো আজকের সকালের ভিডিও। সকালবেলার দিক থেকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ওমা, ঘর থেকে বেরিয়ে দেখি বাইরে বৃষ্টি হয়েছে, সারা রাত নাকি বৃষ্টি হয়েছে। যেহেতু আমি রাত্রেবেলার দিকে খুব একটা এখন আর বেরোই না, ওই জন্য জানিও না। আর এইদিকে দেখো, ভগবান কিন্তু সবাইকে সমানভাবে তৈরি করে না, কারোর মধ্যে কিছু না কিছু খুঁত থেকেই থাকে। এই যেমন আমি হাইটে এতটা শর্ট যে কোনো জিনিস হাতেই পাই না, তো হাতের নাগালে না পেলে কি হবে, তাই বলে কি সেই কাজটা করব না? দড়িটা এত উঁচুতে রাখা রয়েছে, কিন্তু কি আর করব, নিচে তো নামাতে হবে, তা
নাহলে জামা কাপড়গুলো মেলবো কী করে। তো ওই যে বাসটা আর কি একটা ইটের উপরে রাখা থাকে, সেইটাই নিচু করে নামিয়ে দিলাম, আবার তুলে দিলাম, ব্যাস হয়ে গেল। এরকম টিপস কিন্তু আমি মানে মাথার মধ্যে সবসময় রেখেই দিই যে কোনটা করলে আমার কাজটা একদম ইজি হয়ে যাবে। তারপর আর কি করব, ওটস ভিজিয়ে রেখেছিলাম কিন্তু খাওয়ার টাইমটা আর হয়ে ওঠেনি সেইভাবে। চাটাও করে রেখেছিলাম, ভেবেছিলাম চাটা খাওয়ার পরে গিয়ে ওটস খাবো, কিন্তু ওইদিকে ওটসটা খাওয়া হয়নি বলে আমি ভাবলাম না চাটা আগে খেয়েই নিই। তারপরে স্নান করে এসে একবারে বাবানকে খাইয়ে দাইয়ে রেখে আর কি তারপরে গিয়েছিলাম স্নান করতে। আর এইদিকে পুচকুটার কাণ্ড দেখো, স্ট্যান্ডের ওপর ফোনটা রাখা রয়েছে। এর আগে প্রায় 2-3 দিন ধরে আমার এই আইফোনটা ফেলে দিয়েছে আর কি। তোমাদের দাদাভাই তো প্রায় দিনই বলে এই ফোনটা নষ্ট হয়ে গেলে আর ফোন কিনে দেবো না। আর ওর জ্বালায় কোথায় রাখবো কী রাখবো আমি তো নিজেই বুঝে পারি না, এত দুষ্টুমি করতে থাকবে সারাক্ষণ। ওকে ফোনটা সবসময়ের জন্য দিই না আমি, মানে বলতে গেলে দিয়েই না, কিন্তু মাঝে মধ্যে ও যখন নিয়ে নেয় তখন আর কিছু করার থাকে না আমার। যাই হোক, ওর এই দুষ্টুমিগুলো করে বলেই কিন্তু আমাদের বাড়িটা একদম পরিপূর্ণ থাকে। তো এবার আসি আমাদের মেন টপিকটা, আজকে কিছু কথা বলার আছে তোমার। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারি টানিয়ে দুপুরবেলার দিকটাই ঘুম পাড়াই। যেহেতু বর্ষার টাইম তো সাপ পোকামাকড় তো হতেই থাকে, ঘরের মধ্যে যে সাপ ঢুকে থাকবে না এমন তো কোনো গ্যারান্টি নেই। যা ফেসবুক আর কি খুললেই খালি ওই সব ভিডিও যে আর কি সাপ ঢুকে গেছে। এই তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, বউটা লাস্টে মারাই গেছে, ধূপগুড়ি না শিলিগুড়ি এরকম সাইডে ঘটনাটা হয়েছে। যাই হোক, ওই দেখার পরের থেকে দুপুরবেলা টাইমটা আমি মশারি টানিয়ে চার সাইড দিয়ে গুজে তারপরে তোমার ভীষণ ভয় লাগে, যেহেতু বাবান ছোটো না, কিছু কামড়ালে ছোটো মানুষ বলতেও পারবে। সত্যি কথা বলতে কী বলতো, ভাগ্য যেমন সাথ দেয় না, না ভগবানও মাঝে মধ্যে সেরকম সাথ দেয় না, ওই জন্য হয়তো মাঝে মধ্যে আমাদের এটা সম্পূর্ণ হয় না। আমার যেমন ফার্স্ট চ্যানেলটাতে মাত্র 3 মাসের মধ্যে মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেছিলো, কিন্তু একটা ভুলবশত আমার চ্যানেলটা আর কি মনিটাইজেশন অন করতে পারিনি। আজকে প্রায় 2 বছর হয়ে গেছে আমি এখানটাতে কাটছি। একটা চ্যানেল সম্পূর্ণভাবে ওই যে চ্যানেলটা চলে গেল, তারপরে আমি কোনো চ্যানেল আর সেইভাবে দাঁড় করাতে পারিনি। এর আগে একটা চ্যানেলে আর কি ভিডিও হচ্ছিল, মানে মোটামুটি ভিউজ দিচ্ছিল, খুব একটা না, এই চ্যানেলের থেকে প্রচুর। এই বলছি আর কি, যারা ভালোভাবে ভিডিও করছে, দৈনন্দিন জীবনের গল্পগুলো শেয়ার করছে, তাদের চ্যানেলে কোনো ভিউজ দেবে না। ভিউজ তাদের দেবে বলো তো, তুমি কোনো নোংরা ভিডিও বানাও আর কি, সেরকম যে মানে ইউটিউব ফেসবুক খুললেই তো এখন খালি মানে ওই সব ভিডিও ছাড়া আর কোনো ভালো কন্টেন্টের কোনো ভিডিও দেখা যায় না। যদিও বা ভালো কন্টেন্টের ভিডিও চোখে পড়ে, হ্যাঁ এক যাদের চ্যানেল দাঁড়িয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা। আর যাদের চ্যানেল এখনো দাঁড়ায়নি তারা যদি ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও করে কখনোই ভিউজ দিচ্ছে না, কখনোই দেবে না, আর দেয়ও না। যদি তুমি হ্যাঁ বাজে বাজে সব যত রাজ্যের আলতু ফালতু ভিডিও করো তাহলে একদম বাবা ভিউজ তো একদম ভরে ভরে দেয়। আছেই ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় আর কি, ওরা দুই যা মিলে ভিডিও করে, ওরাই মনে হয় ফার্স্ট। যেরকম ওদের ভিডিও চোখের সামনে আসলেই মানে আমার মানে মাথা গরম হয়ে যায়। লোকজন যদি বাড়ির লোকজনের সামনে বসে তুমি মানে ওদের ভিডিও দেখতে পারবে, মানে এতটাই বাজে। অথচ তাদের চ্যানেলে আজকে 3 লাখ প্রায় 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাদের এত মানে লোকে পছন্দ করে। আর যারা ভালো কন্টেন্টের ভিডিও করবে তাদেরকে লোকে পছন্দ করে না, তাদের কোম্পানির থেকে ভিউজ দেয়ও না, এটাই হয়েছে বাস্তব। তো ভিউজ কামাতে গেলে আর চ্যানেলটাকে দাঁড় করাতে গেলে এখন মেন টপিকে মানে মেন যেটা চলছে সেটা হলো আউ ফাউ ভিডিও করো, তাহলে এই চ্যানেলে ভিউজ দেবে। কিন্তু আমার মনে হয় না ওইটা করাটা কখনো উচিত। আমার আগের চ্যানেলটাও দাঁড়িয়ে গিয়েছিল, তাই বলে এটা না যে আউ ফাউ ভিডিও করে নিজের কষ্টের ফলেই দাঁড়িয়েছিল, কিন্তু